হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে স্যাটারডে, তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়লাম জিমে যাওয়ার জন্য। জিমে ফার্স্টে পৌঁছে গেলাম, তারপরে করে নিলাম ট্রেডমিল। ছিল শোল্ডার অ্যান্ড লেগ ডে, তো ফার্স্টেই আমি শোল্ডারে কিছু ওয়ার্কআউট করে নিলাম। শোল্ডার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি লেগের কিছু ওয়ার্কআউট করে নিলাম। আমাদের সব ওয়ার্কআউট কমপ্লিট। এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। যাবার সময় মিষ্টির দোকানে ঢুকে কিছু মিষ্টি আর ফুল নিয়ে নিলাম পুজোর জন্য। তারপরে বাড়ি গিয়ে রান্না বসিয়ে দিলাম। বর খেয়ে অফিস যাবে আর মেয়েরও ম্যাগি করে দিলাম। এরপর মেয়ে খাবার খেয়ে নিয়ে স্নানে যাবে, তারপর স্নান করে চলেও এসেছে। আমি এখন ওকে ড্রেস পরে রেডি করিয়ে দেবো। এরপর মেয়েকে আমি কিন্ডার জয় খেতে দিয়ে বসিয়ে দিয়ে চলে যাব। আমিও স্নান করে আসব। এখন আমি স্নান করে চলেও এসেছি। এবার আমি রেডি হয়ে নিচ্ছি। এরপর আমি জামা কাপড়গুলো ধুয়ে নিলাম, নিয়ে তারপর ঠাকুর ঘরটা পরিষ্কার করে নেব। ঠাকুরের বাসন মেজে ঘরটা মুছে নেবো, নিয়ে আমি পুজো করে নিলাম। এখন আমার সব পুজো কমপ্লিট। এবার আমিও একটু ঘুমিয়ে নেবো আর মেয়েকে ঘুম পাড়িয়ে দেবো। এখন ঘুম থেকে উঠে পড়ে ফ্রেশ হয়ে নিলাম। সন্ধ্যাবেলায় বড় বাবার পুজো দিতে যাবো, তাই এখন আলতা পরে নেবো আমিও। আর মেয়েও বায়না করছিল আলতা পরবে বলে, তাই মেয়েকেও ফার্স্টে পরিয়ে দিলাম, তারপরে আমিও পরে নিলাম এখন আলতা। সন্ধ্যা হয়ে গেছে, এবার আমি সন্ধ্যা দিয়ে নেবো। গোপাল ঠাকুরটাকে খাবার খেতে দিয়ে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, তো ঠাকুরকে ধূপ বাতি দিয়ে দেবো। আর মেয়েও এখানে ঠাকুরকে গড় করে নিচ্ছে। আমি পুজো দিতে যাব, তাই সিন্নি বানাবো। তো ঠাকুরের ওখানে আজ সিন্নি দেবো, তাই সিন্নিটা বাড়িতেই বানিয়ে নিয়ে যাচ্ছি। এবার আমি ঠাকুরের জোগাড়টা করে নেবো, নিয়ে পুজো দিতে যাব। তাই আমিও রেডি হয়ে গেছি, গিয়ে এবার বেরিয়ে পড়লাম তিনজনের পুজো দিতে যাওয়ার জন্য। মন্দিরে পৌঁছে গেছি, এখন আমরা পুজো দিয়ে নেবো, পুষ্পাঞ্জলি দিয়ে নেবো ঠাকুরের কাছে। মেয়ে ঠাকুরের কাছে প্রণাম করে নিচ্ছে এখন। এরপর ঠাকুরমশাই আমাদের সবাইকে এক একে টিপ পরিয়ে দিল। তারপরে আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ঠাকুরের কাছে ধূপবাতি দেখিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা।